পড়ছে যুবনায়ক বিবেকানন্দ, লিখেছেন স্বামী গম্ভীরানন্দ। নরেন্দ্রকে দেখিবার জন্য ঠাকুরের ব্যাকুলতা সম্বন্ধে পূজনীয় স্বামী প্রমাণানন্দ তখনকার বাবুরাম মহারাজ একটি ঘটনার উল্লেখ করিয়াছেন। নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আগমনের কিছুকাল পরে বাবুরামের যাতায়াত শুরু হয়। একদিন তিনি রামদয়াল বাবুর সহিত সন্ধ্যায় দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন এবং অনেকক্ষণ ধর্মালোচনান্তে প্রসাদ ধারণের পর ঠাকুরের ঘরের পূর্বভাগে কালীবাড়ির উঠোনের উত্তর দিকের বারান্দায় রামদয়াল বাবুর সহিত শয্যা গ্রহণ করিলেন। অতঃপর স্বামী প্রেমানন্দের সমুখের বিবরণ এই। শয়ন করিবার 1 ঘণ্টা কাল অতীত হইতে না হইতে ঠাকুর পরিধেয় বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করিয়া ঘরের বাহিরে আমাদিগের শয্যা পাশে উপস্থিত হইয়া রামদয়াল বাবুকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো ঘুমুলে। আমরা উভয়ে সশব্যস্তে উঠিয়া বসিয়া বলিলাম, আজ্ঞে না। উহা শুনিয়া ঠাকুর বলিলেন, দেখো, নরেন্দ্রের জন্য প্রাণের ভেতরটা গামছা নিংড়ানোর মতো জোরে মোচড় দিচ্ছে। তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্যগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ। তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। রামদয়াল বাবু কিছুকাল পূর্ব হইতেই দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিয়াছিলেন, সেজন্য ঠাকুরের বালকের ন্যায় স্বভাবের কথা তাঁহার অবিদিত ছিল না। তিনি ঠাকুরের ঐরূপ বালকের ন্যায় আচরণ দেখিয়া বুঝিতে পারিলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন এবং রাত্রি পোহাইলেই নরেন্দ্রের সহিত দেখা করিয়া তাহাকে আসিতে বলিবেন ইত্যাদি নানা কথা কইয়া ঠাকুরকে শান্ত করিতে লাগিলেন। কিন্তু সেই রাত্রে ঠাকুরের সেই ভাবের কিছুমাত্র প্রশমন হইল না। আমাদিগের বিশ্রামের অভাব হইতেছে বুঝিয়া মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজ শয্যায় যাইয়া শয়ন করিলেও পরক্ষণই ওই কথা ভুলিয়া আমাদিগের নিকট পুনরায় আগমনপূর্বক নরেন্দ্রের গুণের কথা এবং তাহাকে না দেখিয়া তাহার প্রাণে যে দারুণ যন্ত্রণা উপস্থিত হইয়াছে তাহা সকরুণভাবে ব্যক্ত করিতে লাগিলেন। তাহার ঐরূপ কাতরতা দেখিয়া বিস্মিত হইয়া আমি ভাবিতে লাগিলাম, ইহার কি অদ্ভুত ভালোবাসা, এবং যাহার জন্য ইনি ঐরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর। সেই রাত্রি ঐরূপে আমাদিগকে অতিবাহিত করিতে হইয়াছিল। স্বামী প্রেমানন্দ তখনও নরেন্দ্রের সহিত পরিচিত হন নাই। প্রত্যক্ষদর্শা শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল কথিত আরেকটি অনুরূপ ঘটনাও লীলা প্রসঙ্গে লিপিবদ্ধ হইয়াছে। যেদিনের কথা সান্যাল মহাশয় বিবৃত করেন, সেদিন পর্যন্ত নরেন্দ্র দীর্ঘকাল না আসায় ঠাকুরের মন যেন নরেন্দ্রময় হইয়া আছে। তাহার মুখে নরেন্দ্রের গুণকীর্তন ভিন্ন অন্য কোনো কথা নাই। তিনি বলিলেন, দেখো, নরেন্দ্র শুদ্ধ সত্যগুণী। আমি দেখিয়াছি সে অখণ্ডের ঘরের 4 জনের একজন এবং সপ্তর্ষির একজন। বলিতে বলিতে ঠাকুর পুত্র বিরহ কাতরা জননীর ন্যায় অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। পরে কিছুতেই আত্মসংবরণ করিতে না পারিয়া দ্রুতপদে উত্তর দিকের বারান্দায় চলিয়া গেলেন এবং রুদ্ধস্বরে এই বলিতে বলিতে কাঁদিতে লাগিলেন, মাগো, আমি তাকে না দেখে আর থাকতে পারি না। কিছুক্ষণ পরে নিজেকে কতক সামলাইয়া ঘরে ফিরিলেন এবং বলিলেন, এত কাঁদলাম, কিন্তু নরেন তো এলো না। তাকে একবার দেখবার জন্য প্রাণে বিষম যন্ত্রণা হচ্ছে, বুকের ভেতরটা যেন মোচড় দিচ্ছে। কিন্তু আমার এই টানটা সে কিছু বোঝে না। ঐরূপ বলিতে বলিতে আবার বাহিরে গিয়া কাঁদিলেন এবং ফিরিয়া আসিয়া বলিতে লাগিলেন, বুড়ো মিনসে, তার জন্যে এরূপ অস্থির হয়েছি ও কাঁদছি দেখে লোকই বা কি বলবে বলো দেখি। তোমরা আপনার লোক, তোমাদের কাছে লজ্জা হয় না?
কিন্তু অপরে দেখে কি ভাববে বলো দেখি, কিন্তু কিছুতেই সামলাতে পারছি না। এই ঘটনায় শ্যান্ডাল মহাশয় নরেন্দ্রের জন্য শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতার যেমন চাক্ষুষ প্রমাণ পাইয়াছিলেন, দিন কয়েক পরে নরেন্দ্রের সহিত যখন তাহার আলাপ পরিচয় হইয়া গিয়াছে, তখন একদিন নরেন্দ্রের আগমনে ঠাকুরের আনন্দোল্লাস দেখিয়াও তেমনি অবাক হইয়াছিলেন। সেদিন ঠাকুরের জন্মতিথিতে ভক্তগণ তাহাকে নববস্ত্র, ফুল, চন্দন ইত্যাদিতে সাজাইয়া আনন্দ ও কীর্তন করিতেছেন। তবু নরেন্দ্র না আসায় ঠাকুর চঞ্চল হইয়া আছেন। কখনো বা চারিদিকে তাকাইয়া ভক্তদিগকে বলিতেছেন, তাই তো নরেন এলো না। বেলা 2 প্রহরে নরেন্দ্র আসিয়া যাই ঠাকুরের পদপ্রান্তে প্রণাম করিলেন, অমনি ঠাকুর লাফাইয়া উঠিয়া তাহার স্কন্ধে বসিলেন এবং সমাধিস্থ হইলেন। ক্রমে সহজাবস্থায় ফিরিয়া তিনি নরেন্দ্রের সহিত কথা কহিতে ও তাহাকে আহার আদি করাইতে এত ব্যস্ত হইয়া পড়িলেন যে সেদিন আর কীর্তন শোনা হইল না। লীলা প্রসঙ্গের মতে উহা 1883 খ্রিস্টাব্দের সম্ভবত ফাগুন মাসের ঘটনা। কাজেই আমরা সহজেই বুঝিতে পারি 1881 খ্রিস্টাব্দে পৌষ মাসে দক্ষিণেশ্বরে প্রথম আগমন হইতে দীর্ঘ 2 বৎসর কাল নরেন্দ্রনাথ ঠাকুরের এই উচ্ছ্বসিত দিয়ের দুর্লভ প্রেমের অধিকারী হইয়াছিলেন। অবশ্য অনুপম ভালোবাসা তিনি চিরকালই পাইয়াছিলেন, কিন্তু পরে এইরূপ উচ্ছ্বাসের পরিচয় পাওয়া যায় না। আমরা বলিয়া আসিয়াছি নরেন্দ্রনাথের মন ছিল বিচারপ্রবণ। এমন প্রাণঢালা ভালোবাসার অধিকারী হইয়াও তিনি তখনও নির্বিচারে কোনো কিছু গ্রহণ করিতেন না। এমনকি এই অনবদ্য স্নেহের উপরও তিনি নিঃসংকোচে তাহার তীক্ষ্ণ সমালোচনাস্ত্র নিক্ষেপ করিতেন। প্রথম প্রথম তিনি কিছুতেই বুঝিতে পারিতেন না পরমহংসদেব তাহার জন্য এতটা করেন কেন। আবার ঠাকুরের স্নেহ ঠাকুরকে অপরের চক্ষে হেয় করিতে পারে, এই চিন্তায়ও তিনি উদ্বিগ্ন হইতেন। সেজন্য তিনি সময়ে সময়ে এমন শ্রুতিকটু কথাও বলিয়া বসিতেন। আপনার শেষকালে না ভরত রাজার অবস্থা হয়। ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে প্রাণ ত্যাগ করেছিলেন বলে পরজন্মে হরিণ জন্ম গ্রহণ করতে হয়েছিল। বালক প্রায় সরলচিত্ত ঠাকুর ওই কথা শুনিয়া বিষম চিন্তিত হইয়াছিলেন এবং বলিয়াছিলেন, ঠিক বলেছিস, তাই তোরে, তাহলে কি হবে? আমি যে তোকে না দেখে থাকতে পারি না। দুশ্চিন্তাগ্রস্ত ঠাকুর দারুণ বিমর্ষ হইয়া জগদম্বাকে ওই কথা জানাইতে গেলেন, কিন্তু কিছুকাল পরই হাসিতে হাসিতে ফিরিয়া আসিয়া বলিলেন, যা শালা, আমি তোর কথা শুনব না। মা বললেন, তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস, তাই ভালোবাসিস। যেদিন ওর ভেতরে নারায়ণকে না দেখতে পাবি, সেদিন ওর মুখ দেখতেও পাবি না। লীলা প্রসঙ্গের 5ম খণ্ডের 126 পৃষ্ঠায় এটি উল্লেখিত। নরেন্দ্রের কথা তিনি তবু শুনিতেন এবং তাহার ফলে অনেক ক্ষেত্রে হাস্যরসের অবতারণা হইত। একদিন ঠাকুর ভক্তের স্বভাবের সহিত চাতকের দৃষ্টান্ত দিয়া বুঝাইতেছিলেন। চাতক যেমন নিজ পিপাসা শান্তির জন্য সর্বদা মেঘের দিকে তাকাইয়া থাকে এবং উহার উপর সর্বতোভাবে নির্ভর করে, ভক্ত তদ্রূপ নিজ প্রাণের পিপাসা ও সর্বপ্রকার অভাব মেটাইবার জন্য একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে, ইত্যাদি। অমনি নরেন্দ্রনাথ সহসা বলিয়া উঠিলেন, চাতক বৃষ্টির জল ভিন্ন অন্য কিছু পান করে না, ঐরূপ প্রসিদ্ধি থাকিলেও ওই কথা সত্য নহে। অন্য পক্ষী সকলের ন্যায় নদী প্রভৃতি জলাশয়ও পিপাসা শান্তি করিয়া থাকে। আমি চাতক পক্ষীকে ঐরূপ জলপান করিতে দেখিয়াছি। ঠাকুর বলিলেন, সে কি রে, চাতক অন্য পক্ষীর ন্যায় জলপান করে? তবে তো আমার এতকালের ধারণা মিথ্যা হলো। তুই যখন দেখিয়াছিস তখন তো ওই বিষয়ে আর সন্দেহ করিতে পারি না। ঐরূপ বলিয়াও ঠাকুর
কিন্তু শান্ত হইতে পারিলেন না। তাই তো, একটা ধারণা যদি এইভাবে মিথ্যা প্রমাণিত হয়, তবে অন্য ধারণাগুলিরই বা কি হইবা। ইহার কয়েকদিন পরই নরেন্দ্রনাথ ঠাকুরকে ডাকিয়া বলিলেন, ওই দেখুন মহাশয়, চাতক গঙ্গার জল পান করিতেছে। ঠাকুর ব্যস্তভাবে দেখিতে আসিয়া বলিলেন, কই রে? নরেন্দ্র দেখাইয়া দিলে তাহার চোখ পড়িল একটি চামচিকা জল পান করিতেছে। তখন তিনি সহাস্যে বলিলেন, ওটা চামচিকা যে। ওরে শালা, তুই চামচিকাকে চাতক জ্ঞান করিয়া আমাকে এতটা ভাবাইয়াছিস, তোর সকল কথায় আর বিশ্বাস করিব না। সকল কথায় আস্থা স্থাপন না করিলেও নরেন্দ্রর অনেক কথাই তিনি শুনিবা মাত্র উড়াইয়া দিতে পারিতেন না, যদিও অবশেষে জগন্মাতার বিপরীত নির্দেশ পাইলে তাহা একেবারে ছাড়িয়া দিতেন। ঠাকুর সাকার দেবদেবী ও তাহাদের ক্রিয়াকলাপাদিতে পূর্ণ বিশ্বাসী হইলেও ওই সকলে প্রত্যয়হীন নরেন্দ্রনাথ হয়তো বলিয়া বসিতেন, রূপ টুপ আপনার মাথার খেয়াল। নরেন্দ্রের সত্যবাদিতা সম্বন্ধে স্থির নিশ্চয় শ্রীরামকৃষ্ণ অমনি ফাঁপড়ে পড়িয়া মা কালীর নিকট নিবেদন করিতেন, মা, নরেন্দ্র বলে এসব আমার মাথার ভুল। সত্যি কি? মা অমনি তাহাকে প্রবোধ দিয়া বলিতেন, না, ওসব ঠিক, ভুল নয়, নরেন্দ্র ছেলে মানুষ, তাই অমন বলে। সরল মহাপুরুষ তখনই আশ্বস্ত চিত্তে ফিরিয়া নরেন্দ্রকে শুনাইয়া দিতেন, তুই যা খুশি বল না কেন, আমি বিশ্বাস করি না। ঠাকুর নরেন্দ্রের এই প্রকার নির্ভীক উক্তিতে সাধারণত বিরক্ত না হইলেও নরেন্দ্রের কল্যাণার্থ কখনো কখনো একেবারেই যে চুপ করিয়া থাকিতেন, এইরূপও নহে। ঠাকুরের বিশ্বাস টলাইতে না পারিলেও এবং ঠাকুর তাহার কথা মানিয়া না লইলেও নরেন্দ্র যে কালে নিজ বিশ্বাস অনুযায়ী ঠাকুরের ওই প্রকার কথায় আক্ষেপ প্রকাশ করিতেন, তখনকার কথা স্মরণ করিয়া ঠাকুর একদিন ভক্তদিগকে বলিয়াছিলেন, মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না। নরেন্দ্র আপনার লোক বলিয়াই ঠাকুর তাহার অনেক কিছু অম্লান বদনে সহ্য করিতেন। কথামৃতের একটি ঘটনা হইতে জানা যায়, নরেন্দ্রের বিদ্রোপোক্তি পর্যন্ত স্নেহময় ঠাকুরকে আনন্দ দিত। একদিন ঠাকুরের সম্মুখে গান গাইবেন বলিয়া নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুর অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আর একদিন হবে। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনই ইচ্ছা হচ্ছে যে তানপুরাটি ভেঙে ফেলি। কি টং টং, আবার টানা নানা নেড়ে নুন হবে। ভবনাথ যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়, তাই বললেন। নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে বলিলেন, সে না বুঝলেই হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, ওই আমাদের সব উড়িয়ে দিলে। এখানে প্রসঙ্গক্রমে লক্ষ্য করিবার জিনিস এই যে, নরেন্দ্র কলাবতের নিকট যথারীতি সঙ্গীত শিক্ষা করিয়াছিলেন বলিয়া যন্ত্র ঠিক ঠিক সুরে না বাঁধিয়া গান গাইতেন না। ইহাতে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত বিরক্ত হইলেও নয়। কথামৃতে অনুরূপ আর একটা দৃষ্টান্ত আছে। এখানেও উপযুক্ত যন্ত্র না থাকায় নরেন্দ্রনাথ গানে অসম্মত ছিলেন। তিনি তখন পিতৃবিয়োগের পর পারিবারিক অশান্তিও চলিতেছে তাহার সংসারে। সংসারের দুঃখ কষ্টে নরেন্দ্র বিব্রত ও বিপন্ন, হয়তোবা বিভ্রান্ত। অতএব তাঁর অস্বীকৃতি নিছক সঙ্গীতপ্রিয় মন হইতে উৎসারিত না হইয়া একটা মিশ্র মনোভাব হইতে উদ্গত হইয়া থাকিবে, যাহার ফলে ঠাকুর
সেদিন একটু মর্মান্তিক ভর্ৎসনাও করিয়াছিলেন, কিন্তু তখন ইহাদের উভয়ের মধ্যে এত আত্মীয়তা বোধ জন্মিয়া গিয়াছে যে ঐরূপ দু একটি মন্তব্যে নরেন্দ্রনাথ ক্ষুণ্ণ হইতেন না। উহা 1885 খ্রিস্টাব্দে 14ই জুলাইয়ের ঘটনা। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন, একটু গা না। নরেন্দ্র বললেন, ঘরে যাই, অনেক কাজ আছে। শ্রীরামকৃষ্ণ বললেন, তা বাছা, আমাদের কথা শুনবে কেন? যার আছে কানে শোনা, তার কথা আনা আনা। যার আছে পোঁদে টেনা, তার কথা কেউ শোনে না। তুমি গুহদের বাগানে যেতে পারো। প্রায় শুনি, আজ কোথায়? না, গুহদের বাগানে। এ কথা বলতুম না, তুই কেড়েমে করলি। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, বলছেন, যন্ত্রণায় শুধু গান। শ্রীরামকৃষ্ণ বললেন, আমাদের বাছা যেমন অবস্থা, এইতে পারো তো গাও। তাতে বলরামের বন্দোবস্ত, বলরামের ভাব, আপনারা গাও, নাচো, আনন্দ করো। শেষ পর্যন্ত নরেন্দ্র সেখানে থাকিয়াই গেলেন এবং গানও গাহিলেন। পরে অন্তত তানপুরা জুটিয়াছিল, ইহার উল্লেখ কথামৃতে আছে। ঘটনাটি হয় কলিকাতায় বলরাম গৃহে। নরেন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের ব্যবহার ছিল সাধারণত কুসুম অপেক্ষাও অতি কোমল, আবার স্থান বিশেষে বজ্রাদপি কঠোর। কিন্তু ঠাকুরের ব্যবহার বাহ্যত কঠোর বা কোমল যাহাই হোক, অন্তরে তিনি সর্বদাই ছিলেন অতিমাত্র স্নেহপ্রবণ। কচ্ছিৎ কখনো কঠোরতা প্রকাশ পাইলেও নরেন্দ্রের হিত সাধনার্থই ঐরূপ হইত, এবং সর্বক্ষেত্রেই উভয়ের আদান প্রদানের মাধ্যম হইত একমাত্র ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে এক প্রধান সমস্যা ছিল নরেন্দ্রের আধুনিক প্রভাবে গঠিত মনকে পূর্ণ সনাতন ভাবে রূপায়িত করা। ইহা সময় ও ধৈর্য সাপেক্ষ ছিল। প্রয়োজন ছিল শিষ্যকে অকস্মাৎ বীতোৎসাহ, বিভ্রান্ত বা বিরুদ্ধ ভাবাপন্ন না করিয়া শনৈ শনৈ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইয়া দেওয়ার। ঠাকুরের এই প্রচেষ্টা স্থান কালাদি ভেদে বিভিন্ন ধারায় প্রবাহিত হইত, কখনো জ্ঞাতসারে, কিন্তু প্রায়শ অজ্ঞাতসারে। ধর্মের গতি অতি সূক্ষ্ম। লোকাতীত পুরুষ কোন কৌশল অবলম্বনে অপরের মনের মোড় ফিরাইয়া উহাকে স্বমার্গে পরিচালিত করিতেন। কেমন করিয়া অপরের মনকে কাদার তালের মতো স্বহস্তে লইয়া নিজের ভাবে গড়িতেন, তাহা বোঝা বা লিখিয়া প্রকাশ করা ক্ষুদ্র বুদ্ধি আমাদের সাধ্যাতীত। আমরা শুধু কিঞ্চিৎ আভাস পাইবার চেষ্টা করিতে পারি। আমরা দেখি, যদিও নরেন্দ্র ঠাকুরকে একদিনই মানেন নাই, তাহার কথাও নির্বিচারে স্বীকার করেন নাই, তথাপি আমূল পরিবর্তনেও খুব বেশি দেরি হয় নাই। 1883 খ্রিস্টাব্দের 2রা জুন ঠাকুর বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। হাসতে হাসতে বলেন, নরেন বলে পুত্তলিকা, আবার বলে ইনি এখনো কালীঘরে যান। ইহা হইল নরেন্দ্রের অবিশ্বাসের নিদর্শন। আবার কথামৃতি 1884 খ্রিস্টাব্দে 6ই সেপ্টেম্বর নরেন্দ্রের বিশ্বাসের কথা রইয়াছে। নরেন্দ্র কুতূহলী হইয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, সেদিন আপনি শশধরকে দেখতে গিয়ে তাদের একটা লোকের ছোঁয়া গ্লাস থেকে জল খেলেন না, আপনি কি করে জানলেন যে সে লোকটার স্বভাব ভালো না? প্রশ্ন শুনিয়া ঠাকুর সহাস্যে বলিলেন, আগে বলতিস আমার অবস্থার মনের গতি, মানে যাকে বলে হ্যালুসিনেশন বা মতিভ্রম, এই আর কি। নরেন্দ্র উত্তর দিলেন, কে জানে, এখন তো অনেক দেখলাম, সব মিলছে। শ্রীরামকৃষ্ণ যেমন নরেন্দ্রনাথকে বাজাইয়া দেখিয়াছিলেন, নরেন্দ্রও তেমনি প্রতি পদে যাচাই করিয়া লইয়াছিলেন ঠাকুরের কথা ও কার্যে সামঞ্জস্য আছে কিনা। এই প্রকারে নরেন্দ্রের আধ্যাত্মিক অভিব্যক্তি দুইটি বিপরীত দিক অবলম্বনে অগ্রসর হইয়াছিল। প্রথমত, ঠাকুরের দিক হইতে একটা অধীর আগ্রহ ছিল উপযুক্ত শিষ্যের মধ্যে আপনার
অমূল্য অনুভূতি সম্পদ ঢালিয়া দিয়া শিষ্যের জীবনকে দ্রুত পরিপূর্ণ করিতে। দ্বিতীয়ত, শিষ্যের দিক হইতে একটা সতর্ক আকুলতা ছিল সত্যকে এবং একমাত্র সত্যকে প্রাণপণে গ্রহণপূর্বক আপনাকে কৃতার্থ করিতে, আর সে সত্য লাভের জন্য তিনি উপযুক্ত মূল্য দিতেও প্রস্তুত ছিলেন। নরেন্দ্র ঠাকুরকে পরখ করিয়া দেখিয়াছিলেন দুই প্রকারে। প্রথমত, দূর হইতে ততস্থ দ্রষ্টা হিসাবে ঠাকুরের জীবনধারা লক্ষ্য করা, এবং দ্বিতীয়ত, প্রশ্ন উত্থাপন বা বিশেষ উপায় অবলম্বনে পরীক্ষা করা। এই পরীক্ষারই একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি সহজে বোধগম্য হইবে। ঠাকুর ধাতব দ্রব্য মনে প্রাণে সর্বতোভাবে এমনই পরিত্যাগ করিয়াছিলেন যে অজ্ঞাতসারে উহার দৈহিক স্পর্শ ঘটিলেও অতি যন্ত্রণায় প্রতিক্রিয়া আরম্ভ হইত। নরেন্দ্র ঠাকুরের সম্মুখে এই কথা জানিয়া রাখিয়াছিলেন এবং মিলাইয়া দেখিবার উৎসুকও মনে জাগিয়াছিল। একদিন তিনি শ্রী শ্রী ঠাকুরের ঘরে আসিয়া জানিলেন তিনি কলিকাতায় গিয়াছেন এবং শীঘ্রই ফিরিবেন। এই সুযোগে ঠাকুরের বিছানার নিচে একটি টাকা রাখিয়া তিনি পঞ্চবটিতে ধ্যান করিতে গেলেন। যথাসময়ে ঠাকুর যখন ফিরিতেছেন তখন সাড়া পাইয়া পঞ্চবটি হইতে আসিয়া তাহার ঘরে দাঁড়াইলেন। ঠাকুর ঘরে ঢুকিয়া বসিবার জন্য নিজ বিছানা স্পর্শ করিবা মাত্র লাফাইয়া উঠিলেন এবং এদিক ওদিক তাকাইয়া দেখিতে লাগিলেন। ইত্যবসরে তাহার সেবক বিছানার চাদরখানি টানিয়া তুলিতে রৌপ্য মুদ্রাটি টং করিয়া মাটিতে পড়িয়া গেল। নরেন্দ্রনাথ বাক নিষ্পত্তি না করিয়া মৌন বিস্ময়ে বাহিরে চলিয়া গেলেন। ঠাকুরও বুঝিলেন নরেন্দ্র তাহাকে পরীক্ষা করিতেছেন। তিনিও কোনো কথা কহিলেন না। তবু মনে হইল নরেন্দ্রের সৎসাহসে তিনি আনন্দিতই হইয়াছেন। আধুনিক মনোবৃত্তি সম্পন্ন নরেন্দ্রনাথ ঈশ্বরের নামে ভাবাবেগে মাতামাতি করাটা তেমন পছন্দ করিতেন না, কেননা আধুনিকদের ধারণা ছিল ভগবৎভাবে অধিক আত্মহারা হইলে মানব জীবন বিপর্যস্ত হইতে পারে। শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণে নরেন্দ্র কিরূপে এই ভ্রান্ত মতের পরিবর্তে সনাতন ধারায় পরিচালিত হইলেন ঠাকুরের শ্রীমুখে তাহা প্রকাশ পাইয়াছিল। ঠাকুর সেদিন 1884 খ্রিস্টাব্দে 15 জুন প্রতাপচন্দ্র হাজরা মহাশয়কে বলিয়াছিলেন, আমি নরেন্দ্রকে বলেছিলাম, দেখ ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছা হয় নাকি যে এই রসের সাগরে ডুব দি? আচ্ছা মনে কর এক খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? ঠাকুরের জিজ্ঞাসায় নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাব। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূর গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন ঠাকুর বললেন, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই, এ যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। কথামৃতের প্রথম খণ্ডের এটি উল্লেখ আছে। এই কালে নরেন্দ্রের এক অদ্ভুত অনুভূতি হইতে থাকে। প্রায়ই তিনি কলিকাতার স্বগৃহে বসিয়া সুদূর দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ধ্যান নিমগ্ন শ্রীমূর্তি দর্শন করিতেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখিলেন ঠাকুর তাহার নিকট আসিয়া বলিতেছেন, বল, আমি তোকে ব্রজগোপী শ্রীরাধার সাক্ষাতে নিয়ে যাব। নরেন্দ্র অনুসরণ করিলেন। একটু দূরে গিয়েই ঠাকুর তাহার দিকে ফিরিয়া বলিলেন, কোথা আর যাবি? এই বলিয়া তিনি রূপলাবণ্যময়ী শ্রী রাধিকার রূপ ধারণ করিলেন। এই দর্শনের ফল এই দাঁড়াইল যে নরেন্দ্র যদিও পূর্বে ব্রাহ্ম সমাজের গানই প্রায়শ গাহিতেন, এখন তিনি শ্রীরাধার কৃষ্ণপ্রেমের অর্থাৎ ভগবানের প্রতি জীবের আকুল আবেদন নিবেদন বিরহ কাতরতা গানও গাহিতে আরম্ভ করিলেন।
গুরু ভ্রাতাদের নিকট যখন তিনি এই স্বপ্নের কথা বলিলেন, তখন তাহারা সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, তুমি কি বিশ্বাস করো এই স্বপ্নের মর্ম সত্য? নরেন্দ্র উত্তর দিলেন, নিশ্চয়ই করি। ধ্যানকালে নরেন্দ্র অনেক সময় নিজ প্রতিমূর্তি দেখিতে পাইতেন, ঠিক যেন তাঁহারই আকার ও রূপাদি লইয়া আর একজন বসিয়া আছে, এবং দর্পণে প্রতিবিম্বিত মূর্তির হাব ভাব চলন বলন প্রভৃতি সমস্তই যেন প্রকৃত ব্যক্তির অনুরূপ হইয়া থাকে। এই প্রতিমূর্তির ক্রিয়াকলাপও তেমনি হুবহু সেই রূপই হইত। নরেন্দ্র ভাবিতেন, এ আবার কে? শ্রীরামকৃষ্ণকে উহা জানাইলে তিনি উহাতে বিশেষ গুরুত্ব আরোপ না করিয়া বলিয়াছিলেন, ধ্যানের উচ্চ উচ্চ অবস্থাতে অমন হয়ে থাকে। নরেন্দ্রের একবার ইচ্ছা হয়েছিল তিনি ভাবে অভিভূত হইয়া জগৎ সংসার ভুলিয়া যাইবেন। তিনি দেখিতেন নিত্যগোপাল, মনমোহন প্রভৃতি ঠাকুরের ভক্তগণ ভগবত নাম কীর্তন শুনিতে শুনিতে বাহ্যজ্ঞান হারাইয়া কেমন মৃতপ্রায় ভূতলশায়ী হইয়া থাকেন। তাহার দুঃখ হইত যে তিনি এইরূপ উচ্চ আধ্যাত্মিক আনন্দ সম্ভোগে বঞ্চিত আছেন। অতএব একদিন ঠাকুরের নিকট এই অতৃপ্তির কথা নিবেদন করিয়া ঐরূপ ভাব সমাধির জন্য প্রার্থনা জানাইলেন। প্রত্যুত্তরে ঠাকুর স্নেহমাখা দৃষ্টিতে তাহাকে দেখিতে দেখিতে বলিলেন, তুই এমন উতলা হচ্ছিস কেন রে? এতে কি যায় আসে? সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবাতে নামলে তোলপাড় হয়ে যায়, আর পাড়ের উপর জল উপচে পড়ে। তিনি আরো পরিষ্কার করিয়া বুঝাইয়া দিয়াছিলেন যে এইসব ভক্তেরা ক্ষুদ্র ডোবার সদৃশ্য সংকীর্ণ আধার। ইহাদের মধ্যে একটু ভগবত ভক্তির আবেশ হইলেই ইহাদের হৃদয়ে ডোবার তুফান ওঠে। কিন্তু নরেন্দ্র হইতেছেন সায়ের দিঘি, তাই অত সহজেই বিহ্বল হন না। জগদম্বার নির্দেশে এবং স্বীয় পরীক্ষালব্ধ অভিজ্ঞতার ফলে শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রের উপর অশেষ বিশ্বাস রাখিতেন। ভগবত ভক্তির হানি হইবে বলিয়া অপর ভক্তদের আহার বিহার শয়ন নিদ্রা জপ ধ্যান ইত্যাদি সর্ববিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখিলেও তিনি নরেন্দ্রকে সম্পূর্ণ স্বাধীনতা দিতেন। ভক্তদের সমক্ষে স্পষ্টই বলিতেন, নরেন্দ্র ওই নিয়ম সকলের ব্যতিক্রম করিলেও তাহার কিছু মাত্র প্রত্যবায় হইবে না। নরেন্দ্র নিত্যসিদ্ধ, নরেন্দ্র ধ্যান সিদ্ধ, নরেন্দ্রের ভিতর জ্ঞানাগ্নি সর্বদা প্রজ্বলিত থাকিয়া সর্বপ্রকার আহার্য দোষকে ভস্মীভূত করিয়া দিতেছে। সেজন্য যেখানে সেখানে যাহা তাহা ভোজন করিলেও তাহার মন কলুষিত বা বিক্ষিপ্ত হইবে না। জ্ঞান খড়গ সহায়ে সে মায়াময় সমস্ত বন্ধনকে নিত্য খণ্ড বিখণ্ড করিয়া ফেলিতেছে। মহামায়া সেজন্য তাহাকে কোনো মতে নিজায়ত্তে আনিতে পারিতেছেন না। লীলা প্রসঙ্গের পঞ্চম খণ্ডের 127 পৃষ্ঠায় এটি উল্লেখিত। সকাম বিষয়াসক্ত ভক্তেরা কখনো ঠাকুরকে মিছরি পেস্তা বাদাম কিশমিশ প্রভৃতি খাদ্যদ্রব্য উপহার দিয়া চলিয়া গেলে ঠাকুর উহা স্বয়ং গ্রহণ করিতেন না বা ভক্তদিগকেও দিতেন না, পাছে ভক্তির হানি হয়। তখন প্রশ্ন উঠিত, এগুলির কি হইবে? ঠাকুর বলিতেন, যা নরেন্দ্রকে ওই সকল দিয়ে আয়, সে ওই সকল খাইলেও তাহার কোনো হানি হইবে না। নরেন্দ্র হোটেলে খাইয়া আসিয়া ঠাকুরকে বলিলেন, মহাশয়, আজ হোটেলে সাধারণ যাহাকে অখাদ্য বলে খাইয়া আসিয়াছি। ঠাকুর বুঝিলেন নরেন্দ্র ইহা বাহাদুরি প্রকাশের জন্য বলেন নাই, বরং তাহাকে সতর্ক করিয়া দিতেছেন, যাহাতে ঘরের ঘটি বাটি প্রভৃতি নরেন্দ্রকে ছুঁইতে দিতে যদি আপত্তি থাকে তবে তিনি যেন পূর্ব হইতেই সাবধান হইতে পারেন। ঠাকুর বুঝিতে পারিয়া উত্তর দিলেন, তোর তাহাতে দোষ লাগিবে না। শোর গরু খাইয়া যদি কেহ ভগবানে মন রাখে, তাহা হইলে উহা হব্বিষাণের তুল্য। আর শাক পাতা খাইয়া যদি বিষয় বাসনায় ডুবিয়া থাকে,
তাহা হইলে উহা শোর গরু খাওয়া অপেক্ষা কোনো অংশে বড় নহে। তুই অখাদ্য খাইয়াছিস, তাহাতে আমার কিছুই মনে হইতেছে না, কিন্তু ইহা দিকে কেহ যদি আসিয়া ওই কথা বলিত, তাহা হইলে তাহাকে স্পর্শ পর্যন্ত করিতে পারিতাম না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে পরীক্ষা করিতেন, বিশ্বাস করিতেন, ভালোবাসিতেন, ভালোবাসিয়া অধ্যাত্ম জীবন পথে সুপরিচালিত করিতেন। সে নিয়ম রীতি ছিল শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব এবং স্নেহ পরিসিক্ত। অনেক ক্ষেত্রে উহা আবার রঙ্গরসের রূপও ধারণ করিত। কয়েকটি দৃষ্টান্ত দিলেই বিষয়টি হৃদয়ঙ্গম হইবে। নরেন্দ্র একবার শ্রীরামকৃষ্ণের নিকট কোনো কোনো ভক্তদের বিশ্বাসকে অন্ধবিশ্বাস বলিয়া নিন্দা করিলে তিনি বলিয়াছিলেন, বিশ্বাসের আবার অন্ধ কিরে? বিশ্বাস মাত্রই তো অন্ধ। বিশ্বাসের কি আবার চোখ আছে নাকি? হয় বল শুধু বিশ্বাস, না হয় বল জ্ঞান। তা না হয়ে আবার অন্ধবিশ্বাস, চোখওয়ালা বিশ্বাস, এ কি রকম? প্রথম প্রথম নরেন্দ্রনাথ কালী, কৃষ্ণ ইত্যাদি দেবদেবী মানিতেন না, আবার অদ্বৈত মতও স্বীকার করিতেন না। সবই ব্রহ্ম, এই কথা শুনিয়া তিনি ঠাট্টা করিয়া বলিয়াছিলেন, হ্যাঁ, তাও কি কখন হয়? তাহলে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও। সগুণ নিরাকার ব্রহ্মোপাসক নরেন্দ্র জীব ব্রহ্মের অভেদ স্বীকারে কুণ্ঠিত হইতেন, বলিতেন, ইহাতে আর নাস্তিকতাতে তফাৎ কি? সৃষ্ট জীব আপনাকে স্রষ্টা বলিয়া ভাবিবে, ইহা অপেক্ষা অধিক পাপ আর কি হইতে পারে? গ্রন্থকর্তা ঋষি মুনিদের নিশ্চয় মাথা খারাপ হইয়াছিল, নতবা এমন সকল কথা লিখিলেন কি রূপে? স্পষ্টবাদী নরেন্দ্রের স্বরূপের প্রতি নিবদ্ধ দৃষ্টি ঠাকুর এরূপ বিসদৃশ সমালোচনাতেও বিচলিত না হইয়া শুধু হাসিতেন এবং উপযুক্ত শিষ্যের স্বাধীন চিন্তাধারাকে বলপূর্বক পরিবর্তিত না করিয়া যুক্তিপূর্ণ মৃদু প্রতিবাদের সুরে বলিতেন, তা তুই ওই কথা এখন নাই বা নিলি? তাহলেও মুনি ঋষিদের নিন্দা ও ঈশ্বরের স্বরূপের ইতি করিস কেন? তুই সত্যস্বরূপ ভগবানকে ডাকিয়া যা, তারপর তিনি তোর নিকটে যেভাবে প্রকাশিত হইবেন তাহাই বিশ্বাস করিবি। নরেন্দ্রের আপত্তি সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ তাহাকে উত্তম অধিকারী জানিয়া অদ্বৈত তত্ত্ব শোনাইতেন এবং দক্ষিণেশ্বরে আসিলে অষ্টাবক্র সংহিতাদি অদ্বৈত গ্রন্থ পাঠ করিতে দিতেন। এই প্রক্রিয়া অবলম্বনে নরেন্দ্রের মত পরিবর্তন ঘটিতে অনেক দিন লাগিয়াছিল।